আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ভিত্তি দেওয়ার পরে জিবরিল বলেন একটু চলেন সামনে যাই, কি চলেন একটু সামনে যাই ঘুরে আসি, চলেন। বলে এইটা এরিয়া, এইটা এরিয়া, এখানে এইখানে এই জায়গা এই জায়গা এই করতে 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 চলে গেছে জাবালুর রহমা, রহমতের পাহাড়ের কাছে। সাদা ফলকটা যেখানে আছে না, জাবালুর রহমত, আরাফার পাহাড় দেখছেন না? হাজী সাহেবরা নাই এখানে? কারা কারা দেখি, এই তো বহু হাজী আছেন। সাদা পিলারটা যেখানে, ওই জায়গায় আদম আলাইহিস সালাম গেছে। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ 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 আল্লাহ। আর জিবরাইলও পাশে আছে দূরে একটু, উনি আমিন আমিন বলতেছে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটা মেয়ে মানুষ নিচ থেকে আসতেছে, অনেক দূর থেকে, ছোট্ট পিঁপড়ার মতো দেখায়, ছোট্ট। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ দেখে খুব উনি উৎসাহিত হয়েছে, রে কে রে, আমি ছিলাম একাই মানুষ, পৃথিবীতে তো আর কেউ নাই, কে আসতেছে? উনি এবার পাহাড় থেকে নিচে নামা শুরু করলেন। নিচে নেমে দেখতেছেন, দেখি তো কে আসতেছে। নামতে 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 উনিও আসতেছেন। কিরে, চেহারা তো অসাধারণ, সেই রকম দেখাইতেছে। কাছাকাছি, উনিও কাছে, মুখোমুখি সংঘর্ষের মতো অবস্থা। দুইজনে থামে গেছে মাঝখানে, তাকাই রয়েছে আদম আলাইহিস সালাম মেয়ের দিকে। ওই মেয়েটাও আদম আলাইহিস সালামের দিকে তাকাই রয়েছে। মেয়ে মানুষের ধৈর্য তো কম না, একটু বেশিক্ষণ সহ্য করতে। বললেন যে, শোনো, তুমি কে? আদম আলাইহিস সালাম বলছেন, তুমি কে? দুজনের মধ্যে কে কে হইতেছে খালি। মানান্তা বলছে, মানান্তে, তুমি কে? বলে তুমি কে? বলে আমি হাওয়া। বলে আমি আদম। আল্লাহু আকবার। এই তো দুইজনের কান্না আর কান্না। আল্লাহু আকবার। আমি আদম, তুমি হাওয়া। এই তো জিবরাইল এবার উনি কইছে, আমি একটু সরে যাই। কই, সরে খালি একটু গেলে হবে না, ভালো মতো সরতে হবে। আমাদের দুইজনকে একটু সুযোগ দেন, একটু গল্প করি। সুবহানাল্লাহ বলেন। এই যে দুইজনের সুযোগ দিছে, দেখেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সিস্টেম করে দিয়েছেন। আদম আর হাওয়া জিবরিল আমিনকে বললেন, আপনি একটু সরে যান, আপনি পিছনে থাকেন, আমরা দুইজনেই এইখানে আর থাকা যাবে না। এটা আরাফা হলো, পরিচিতি হয়েছে না, পরিচিতি পর্ব। আরাফা ইয়া আরিফু মানে চেনা জানা, দুইজনের পরিচিতি। কত বছর পর পরিচিতি হলো এই পাহাড়ে। এই পাহাড়টা হাসরের ময়দানের সাথে ইনক্লুড হয়ে যাবে। সিরিয়া, তারপরে আপনার ওই মক্কা, এগুলো পাহাড়, এইসব অঞ্চলগুলো হাসরের ময়দানের সাথে ইনক্লুড। আল্লাহু আকবার। এবার দুইজনে গেছে কুজা পাহাড়। কি নাম? নাম কি? কুজা। কি নাম? এটা কোথায়? ইনদাল মাশআরিল হারাম। বলেন ইনদাল মাশআরিল। এই যেখানে গিয়ে মাগরিব আর এশার নামাজ পড়ি, মুজদালিফা। কি নাম? মুজদালিফা শব্দের অর্থ হলো ইজদালাফা, ইয়াজদালিফু শব্দের অর্থ হলো দুইজনে কাছাকাছি হওয়া। দুইজনে কি হওয়া? দুইজনে পাশাপাশি বসা, কাছাকাছি হওয়া। আদম আর হাওয়া যে এখন পরিচয় হলো না, জিবরিলকে বলছেন, আপনি একটু সাইডে থাকেন, অনেক দিন পর দেখা, আমাদের দুইজন একটু পাহাড়ে যাইতে দেন। আদম আর হাওয়া এবার দুইজনেই মাশআরিল হারামে মুজদালিফায় গিয়ে, কুজা পাহাড়ে গিয়ে দুইজনে পাশাপাশি শুইলেন। শুয়ে কই, শোনো, এতদিন কইছিলা তুমি, কত বন্ধুত্বের গল্প, কত গল্প, সারা রাত শেষ হয়ে যায়, গল্প মোটেও শেষে হয় না। সুবহানাল্লাহ বলেন। এই যে হাজী সাহেবরা আরাফা থেকে আমরা রওনা করি, কখন যে মুজদালিফা চলে যায়, কিভাবে চলে যায়, কেমনে রাতটা চলে যায় আমরা টের পাই না। ওই যে আদম হাওয়ার রাত কেমনে চলে গেছে ওনারা টের পায় না গল্প করতে করতে। তুমি এতদিন কোথায় ছিলা? বলে তুমি এতদিন কোথায় ছিলা? বলে আমি ছিলাম শ্রীলঙ্কায়। বলে আমি ছিলাম জেদ্দায়, পুরাতন শহরে, বাবে, মক্কায়। এই গল্প করতে করতে, কি খাইছো, কি করছো, এরকম করতে 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 শেষ পর্যন্ত তাদের উকুব হলো, অবস্থান করলেন। হাজী সাহেবরা এখন যায়, দেখবেন আপনি মুজদালিফা হজের সময় দেখবেন, আমাদের তো বাংলাদেশের হাজিরা একটু যাইতে দেরি হয়, যাই দেখবেন কুজা পাহাড়টা একেবারে মনে করবেন সাদা কাফনের কাপড় দিয়ে পেঁচানো পুরো পাহাড়। তার মানে সব হাজি, ওই যে আদম আর হাওয়া গিয়ে গোড়াগড়ি খাইছে স্বামী স্ত্রী মিলে, সব হাজিরা যায় ওই পাহাড়ে যায় খালি গোড়াগড়ি দেয়। আল্লাহু আকবার। মানে
গড়াগড়ি শুরু হয়েছে, এই গড়াগড়ি ওইখানে গড়াগড়ি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা রাত ওইখানে কান্নাকাটি করে, আদম এবং হাওয়া কান্নাকাটি করলেন, আল্লাহ এতদিন পর আপনি আমাদেরকে মিলাই দিলেন। আদম আলাইহিস সালাম 950 বছর, 960 বছর, কেউ বলছে 960 বছর পর্যন্ত পৃথিবীতে থাকলেন। ইন্তেকাল হলো। মসজিদে খাইপে একটি বন্যা আসছে, তার কবর দেওয়া হলো। নূহ আলাইহিস সালাম